হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু উইশিং চেস্ট। আজকে যারা নতুন দর্শক বন্ধু আমার চ্যানেলে, তাদের একটা ওয়ার্ম ওয়েলকাম জানাই। এই ব্লগটি মূলত একটি কন্টিনিউটি ব্লগ। আমি ঠিক এর আগে অস্টিন ভ্রমণের একটা ব্লগ শেয়ার করেছি, ওটারই কন্টিনিউটি। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা আগের ব্লগটি দেখোনি তারা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো, কারণ আমাদের 3 দিনের যে শর্ট ট্রিপ তার ডে 1 কেটে গেছে, আজ ডে 2 অ্যান্ড প্ল্যান অনুযায়ী আমাদের আজকে স্যান অ্যান্টোনিওর সি ওয়ার্ল্ডে যাওয়ার কথা। আর আমরা আপাতত সেই দিকেই রওনা দিয়েছি। বাইরে চারিদিকে এখন খুব মেঘ করে আছে, সকাল থেকেই মেঘ, বৃষ্টি, ওয়েদার একদম ভালো নয়। তবুও চলো তারই মধ্যে একটু সি ওয়ার্ল্ডটা ঘুরে নেওয়া যাক। পার্কিং লটে গাড়ি পার্ক করে আমরা আপাতত সি ওয়ার্ল্ডের গেটের দিকে হাঁটা দিয়েছি। খুব একটা লোকজন আপাতত বাইরে দেখতে পাচ্ছি না, আর অনেক বেলাও হয়ে গেছে যেহেতু, সেজন্য 12টা থেকে খুলেছে সি ওয়ার্ল্ড। আজকে ওয়েদার খারাপ বলে 12টা থেকে খুলেছে, আদারওয়াইজ আর একটু সকাল খোলে। তো হয়তো যারা আসার ঢোকার ঢুকে গেছে। এই মিউজিকটা খুব চেনা চেনা লাগছে না? আমাদের ছোটবেলার সঙ্গে খুব জড়িত, জুরাসিক পার্কের মিউজিক। স্যান অ্যান্টোনিও পৌঁছে গিয়েছি আমরা এখন, আর আমরা এখন ঠিক স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ডে চলে এসেছি। এইটা সি ওয়ার্ল্ডটা আমার পেছনে। এখানে অনেক রাইড আছে, ওয়াটার রাইড আছে, বাচ্চাদের জন্য আর অনেক কিছুই আছে। বাট আজকে বৃষ্টি পড়ছে বলে এমনিতেই ওরা 12টার সময় ওপেন করেছে। এখন কোন রাইডগুলোতে রাইড করতে পারবো বলতে পারছি না, তবে ভেতরে গিয়ে ঢুকে আগে দেখি কি কি করা যাবে। এটা সি ওয়ার্ল্ডের বাইরেটা। আমি এর আগে যদিও কখনো সি ওয়ার্ল্ড আসিনি বা দেখিনি, এটাই প্রথম। নাম সি ওয়ার্ল্ড যখন মনে হচ্ছে ভেতরে ঢুকে ওই জল সংক্রান্ত জিনিসপত্রই থাকবে। গাড়িতে এখন ঘুমিয়ে উঠে সি ওয়ার্ল্ডের ভেতরে গেট দিয়ে ঢোকার সময় এখানে আবার তো এখন সিকিউরিটি চেক হচ্ছে, সিকিউরিটি চেক করে আর ঢুকতে হচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড় রাইড এখানে। যদিও ওগুলো সব অ্যাকোয়াটিকাটা হচ্ছে কি সি ওয়ার্ল্ডেরই আর একটা পার্ট, যেখানে সব ওয়াটার স্পোর্টস বা ওয়াটার ফানগুলো পাওয়া যায়। তো আমরা আজকে অ্যাকোয়াটিকাতে যাচ্ছি না, তো আমাদের শুধু টিকিট কাটা আছে সি ওয়ার্ল্ডের সব রকম শো আর রাইডগুলোর জন্য। তার জন্য আমাদের পার পারসন $50 করে এক একটা টিকিটের দাম নিয়েছে, তার মধ্যে ইনক্লুডিং সব রাইড অ্যান্ড শোজ। এছাড়াও পিক টাইমে গেলে অনেক সময় অনেক লোকের ভিড় হয়, তার জন্য লাইন অনেক বড় হয়। সেই লাইন যদি তুমি স্পেশাল লাইনে দাঁড়াতে চাও, মানে কুইক কিউ বলে, তো তার জন্য $35 করে আলাদা দিয়ে টিকিট কাটতে হয়। আর ভেহিকেলের জন্য পার ভেহিকেল $30 করে টিকিটের দাম। তো আমাদের আজকে এগুলো সব করে আমরা আজকে এখন যাচ্ছি ভেতরে। এই দেখো তারা দাঁড়িয়ে আছে, ঠিক টিকিট পায়ে ওদের দিকে এগিয়ে যাচ্ছে।
ওর তো এইসব খুব পছন্দ, কার্টুন ক্যারেক্টার, তাদের সঙ্গে কথা বলা, রিয়াক্ট করা। এই দেখো, এই বেলা ওর কোনো ভয় লাগে না, যেতে যাবে না, গিয়ে আবার ওদের সঙ্গে ছবিও তুলবে। এই ওকে বলতে হয় না। কাম থ্যাংক ইউ। এবার আমরা এগিয়ে যাচ্ছি কিছু শো দেখার জন্য, কারণ এখানে অনেকগুলো শো হয়, যেমন ডলফিনের শো হয়, তারপর কিলার ওয়েলের শো হয়, সি লায়ন্সের শো হয়। তো শোগুলোর আবার একটা টাইম আছে, এক্স্যাক্ট টাইমে না পৌঁছলে হয়ে গেলে আবার তোমাকে পরের স্লটটার জন্য ওয়েট করতে হবে। ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, হাত দিয়ে দেখাচ্ছে দীপকটা, মনে হয় ওই দিকটাতে কোনো একটা শো হয়। চলো তাহলে ভেতরে ওই দিকটাতে যাই এখন আমরা হেঁটে হেঁটে। এখানে মনে হয় স্ট্রলার অ্যালাউ নয়, তো স্ট্রলারটা দীপকে ওইদিকে রাখতে যেতে হবে। তো ওরা স্ট্রলারটা রেখে আসুক, ততক্ষণ আমরা একটু হাঁটতে শুরু করি। শোটা অলরেডি স্টার্টও হয়ে গেছে, সবাই দেখছি খুব ছুটে ছুটে যাচ্ছে। চলো আমরাও এখন ছুটি, ওখানে দৌড়ই। কিন্তু কিসের শো হয় এখনো বুঝতে পারছি না, ওখানটায় না গেলে দেখি এটা কি। সি লায়ন, ওকে। তো এখানে আমার বলার যেসব ছোট্ট বন্ধুরা দেখছো, আশা করি তোমাদের এই শো গুলো দেখতে খুব ভালো লাগবে। এইটার পরে আরো একটা দুটো শো দেখবো আমরা। তো তোমরা ছোট্ট বন্ধু যারা আছো আমার এই চ্যানেলে, তারা খুব মজা পাবে এগুলো দেখে। তো তোমরা দেখে আশা করি ভালো লাগবে। এই শোটাতে দেখতে পাচ্ছি আমরা কিছু সি লায়নকে এমনভাবে ট্রেন্ড করা আছে যে যা করতে বলছে তাই করছে, খেলছে। মানে বলটা, যারা ফুটবল প্লেয়াররা যেভাবে একটা আঙুলের ওপরে রেখে বলটা ঘোরায়, ওরাও সেই রকম ভাবেই একদম ঠোঁটের ওপরে রেখে বল ঘোরাচ্ছে। মানে অদ্ভুত না, নিজের চোখে দেখলে বিশ্বাস করা যায় না যে সত্যি এইরকমও ট্রেন করা যায়।
पुड़ी so nice notice ना पुड़ी आ गया इधर धरे This next one, it's a thriller. It's Pause. Pause? How did we know Pause? Oh, up there? Yeah. Good grief, Saber! Get out of the water! There's a shark! Shark and fire very well. ওই দেখো ওরা কেমন বোঝে, ওদেরকে জাস্ট বলছে যে শার্ক আসছে, ছুটতে চলে এলো উঠে, যা বলছে তাই করছে। এত নাটক শিখিয়েছে, কখনো বলছে মাছ খা, তখন খাচ্ছে না, কখনো বলছে ও খায়, ও খাচ্ছে না। অদ্ভুত, সত্যি দেখলে মজাও লাগে। You like it? Now Sea Lion will play that game. We'll play that game. Rod, see to Mama. You like it?
দেখতে পাচ্ছ সব কটা সি লায়নকে এই জলটার মধ্যে ছেড়ে রেখেছে, আবার ওদেরকে মাছ খেতে দিচ্ছে। মানে যারা আমরা গিয়েছি আমরা ওখানে একটা দোকানে মাছ কিনতে পাওয়া যাচ্ছে যেখানে, তো এখান থেকে মাছ কিনে আবার ওদেরকে খাওয়ানো যায়। আবার নাকি সি লায়নগুলো এখানে বলছে যে ওরা নাকি শুধু রেস্টুরেন্ট কোয়ালিটি মাছই খায়, ভাবো যায়। এবার সি লায়নের শো দেখা হয়ে গেছে, এমনকি সি লায়নগুলো কোথায় থাকে সেগুলো আমরা দেখে নিলাম। এবার আবার আমরা হাঁটা দিয়েছি, এবার দেখি কোন শো এর টাইম হয়েছে যেটা আবার দেখতে পাবো। এই এত বড় একটা সি ওয়ার্ল্ড তো এইটুকু টাইমের মধ্যে ঘোরা যায় না, তো তার মধ্যে যেই শোগুলো আছে টাইমলি সেই শোয়ের দিকেই আমরা এখন যাচ্ছি। দেখো বন্ধুর হাতই ছাড়ছে না, বাবা টুকটুক টুকটুক করে হাঁটছে দুজন মিলে। ওয়েদার খারাপের জন্য আজকে সেরম ঠান্ডাও পড়েছে, লাইক কি মনে হচ্ছে যে আমরা আলাস্কার সি ওয়ার্ল্ডে এসেছি। এরই মাঝখানে ঘুরতে ঘুরতে আমরা যেই সব দোকানগুলো খোলা আছে তার মধ্যে থেকে একটুখানি স্ন্যাক্স কিনে খেয়ে নিয়েছিলাম। তো এখন আমরা আরেকটা শো দেখতে ঢুকছি। এখন আমরা দেখবো কিলার ওয়েলস এর শো। এর আগে তো সত্যি কোনো শোই কখনো দেখিনি, এবার নতুন এটাও কিলার ওয়েলস এর শো হয় যে দেখছি, সেটাও দেখবো যে কেমন কিলার ওয়েলস এর শো দেখায়। তো চলো আমরা আপাতত কিলার ওয়েলস এর শোটা বসে বসে দেখি আর এনজয় করি। এখানে যে বসার জায়গাগুলো করা আছে ওখানে কিছুটা অবধি আবার বলেও দেওয়া আছে, লেখা আছে যে ওই শোয়ের অর্কাগুলোর জন্য নাকি জল ফ্ল্যাশ করে এখানে অনেক দূর অবধি ছিটিয়ে আসে, তো সেজন্য তোমরা দেখে বসতে পারো, মানে কতটা ডিস্টেন্সে বসলে তবে গিয়ে ওয়াটার ফ্ল্যাশটা এখানে আসবে না সেই রেঞ্জে বসতে পারো। তো আমরা এখন সেজন্যই সিট খুঁজছি যে কোনটা অবধি আসবে না জল ছিটিয়ে। এমনিতে এত ঠান্ডা, তার মধ্যে আবার জল ছিটিয়ে আসে ভিজে যাব, আরো ঠান্ডা লাগবে। তো আশা করি তোমরা এখন এই শোটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমার কাছেও এটা নতুন, আমরাও এটা দেখছি, দেখবো। তো আমরাও খুব এক্সাইটেড আছি যে কিরকম ভাবে হয় আর কি রকম ট্রেন্ড করেছে, আগের শোটা দেখেই বুঝতে পারলাম। তো আর এটা তো আরো বেশি এক্সাইটিং, কারণ কিলার ওয়েল মানে একটা বিরাট জিনিস, সেই অত বড় একটা জন্তুকে কিভাবে ট্রেন করেছে, তো তারপরে আবার তাকে দিয়ে কত করানো হচ্ছে, সেজন্য আমরা ওই দেখো জাস্ট দেখো সি। Joining us out front, Cayuga and Tuar. Kamea is our youngest whale at 8 years old, and Takara is our oldest whale at 30 years old. Takara is the matriarch of our whale pod, which means she's the leader. These whales trust us and take an active role in their own research to demonstrate some of those behaviors.
comes. Now you may notice some wonkies in this shallow portion of habitat that are part of his body from behind this dorsal fin down to his tail remains in the water. It can weigh several hundreds of pounds. So in order for us to detect the weight of the whales, we simply ask them to lift their head and then dump them out of the water. And that's how I know that you can currently weigh 9,470 pounds. This is very important information for us to gather. That way we know that our younger whales
তো কেমন লাগলো তোমাদের? অসম্ভব ভালো না? ওই অত 5,000-6,000 পাউন্ডের বড় বড় মাছগুলো যা কিনা সমুদ্রের তলাতেই থাকে, ওগুলোকেও মানুষ কি ভালোভাবে ট্রেন্ড করেছে, যে কি সুন্দর কথা শুনে শুনে খেলা দেখাচ্ছে। তো যাই হোক, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। এবার আমরা একটু অন্যদিকে হাঁটা দিয়েছি। এখানে একটা ভিজিটার সেন্টার আছে, তো ওই ভিজিটার সেন্টারটাতেই ঢুকেছিলাম কিছু সফট টয়েস দেখতে। দেখা হয়ে গেছে, তো আমরা এখন আবার একটু অন্যদিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ আশা করি এখান থেকে, যে কি বিরাট বিরাট সব রাইড এখানে। ওই রাইডে চাপলে তো আমি জানি না, আমরা ভেবেছিলাম চাপবো, আমি আর শর্মিষ্ঠা ভেবেছিলাম, কিন্তু অনেকটা সময় কেটে গেছে, 4টে সাড়ে 4টে বাজে এখন, সেজন্য অনেক রাইড আবার বন্ধও হয়ে গেছে। যদিও 5টায় বন্ধ সি ওয়ার্ল্ড, তবে আজকে ওয়েদারের জন্য ওইগুলো অনেক বন্ধ হয়ে গেছে, কিছু চলছে এখনো, আর কিছু বন্ধ হয়ে গেছে। তো এখানে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে একটা যেতে যেতে এই একটা অ্যাকুয়ারিয়াম দেখতে পেলাম। একটা ভীষণ বড়, বিরাট বড় একটা অ্যাকুয়ারিয়াম, তাতে একটা এত বড় টার্টেল। রন আর আবির তো এটাকে দেখতে পেয়ে খুব মজা পেয়েছে, তো ওরা এখন দেখছে এটা। এবার আমরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে অবশেষে এই সুড়ঙ্গটার সামনে এসে দাঁড়িয়েছি। এটা কি সুড়ঙ্গ না অন্য কিছু? চলো ভেতরে ঢুকে দেখি। দেখে অ্যান্টার্কটিকার থেকে এক চুলো কম মনে হচ্ছে না, এমন ভাবে ওরা সাজিয়ে রেখেছে। ভেতরে অ্যাম্বিয়েন্সটা এমন তৈরি করে রেখেছে যে দেখো মনে হচ্ছে যে পেঙ্গুইনগুলো সত্যি বুঝি অ্যান্টার্কটিকায় দাঁড়িয়ে আছে। আর পেঙ্গুইনগুলো দেখছিলাম কি অদ্ভুত, কি মজার। জলের নিচ থেকে যখন সাঁতার কেটে উঠছে, কি স্পিডে উঠছে, উঠেই যে দেখো দাঁড়িয়ে আছে পাথরের ওপরে, যে দাঁড়িয়ে আছে জলের নিচ থেকে যখন উঠছে না, একদম কোনো রকম ধাক্কা না খেয়ে কি সুন্দর টুক করে উঠে আর পাথরের উপর বসে পড়লো, যেন মনে হচ্ছে ওখানে একটা ম্যাগনেট দেওয়া আছে, ও এসে ওই ম্যাগনেটটায় আটকে গেল। অনেক পেঙ্গুইন আছে এখানে, আর ওদের মতো একদম যাতে ওয়েদারটা ফিল হয়, ওরা যে অ্যান্টার্কটিকায় থাকে বা যেখানেই থাকুক, ওরা খুব সেই জায়গাটা ঠান্ডা হয়, বরফের জায়গা হয়ে থাকে। সো এখানে একটা জায়গা দিয়ে ওপর থেকে বরফও পড়ছে, ওখানটাতে গিয়ে আবার 2-3টে পেঙ্গুইন দেখো দাঁড়িয়ে আছে। খুব মজার, এই যে এখানটা দিয়ে বরফ পড়ছে, ওখানে ওই বরফটার মধ্যে মাঝে মাঝে এসে ওরা আবার দাঁড়িয়েও পড়ছে। কি মিষ্টি লাগে না পেঙ্গুইনের হাঁটা দেখতে? আমার তো খুব সুইট লাগে পেঙ্গুইনের হাঁটা চলা দেখতে। আমি মাঝে মাঝে রনকে বলি, তুই রুম থেকে যখন বেরিয়ে আসিস তোর ট্যাবটা নিয়ে ঠিক এইরকম করে হাঁটিস, টুক 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 করে দুদিকে হেলতে হেলতে দুলতে দুলতে হেঁটে হেঁটে বেরিয়ে আসে। ঠিক পেঙ্গুইন ওই রকম ভাবেই হাঁটছে। তো আপাতত এখানে পেঙ্গুইন দেখাও শেষ। কি অদ্ভুত সুন্দর করে রেখেছে, মানে আমি যে এখানটায় দাঁড়িয়ে আছি, আমি একটা এসকালেটরের যেই রাস্তাগুলো হয় সেই রকম একটা রাস্তা করা আছে, যেটা চলছে এই পাশ দিয়ে, আর পাশ দিয়ে আমি এই ভিডিও করতে করতে যাচ্ছি। খুব সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে।
এবার আমরা এখানেরই একটা রিভার ওয়াক বলে একটা জায়গা আছে, মানে মোস্ট প্রবাবলি সেটা একটা নদীর ধারই হবে, তো ওই জায়গাটাতে যাব। দারুণ সুন্দর সুন্দর সব শো দেখলাম। যেটা দেখতে পাচ্ছি এখানে বেসিক্যালি এটা একটা ক্যানেল, দু সাইডে বাঁধিয়ে রেখেছে। এখানটা আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি, দেখছি এখানে একটা মাঝখানে বেশ বেকের মতো করে রেখেছে। এখানে এটা করার উদ্দেশ্য হচ্ছে কি উপরে উঠে তোমরা ফটো তোলো, আর পেছন দিকটা দেখো বেশ সুন্দর করে সাজানো, আর চারিদিকে যেহেতু মলের লাইটগুলো জ্বলছে সেজন্য আরো এই জায়গাটা দেখতে ভালো লাগছে। তো আমরা এখন জানি না ঠিক যে কতটা বড় এই ক্যানেলটা, কোন দিকে কত দূর গেছে, তো আমরা এখন হেঁটে যাব সামনের দিকে, দেখবো যে কতটা যাওয়া যায়। আর সঙ্গে সঙ্গে সন্ধেও হয়ে আসছে, তো দিনের আলো চলে গেলে রাত্রিবেলায় বা অন্ধকারে ক্যানেলটা দেখতে কেমন লাগে সেটাও আমরা একটু এখন দেখে যাব। আর ধারে ধারে যে দেখতে পাচ্ছ কিছু দোকানও আছে, দোকানগুলোতে মূলত শপিংও করতে পারো, আবার মলেও কিছু শপিং করা যায়, শুধু শপিং করা যায় বা ম্যাগনেট শপিং করা যায়। পেছনটা আশা করি দেখে বুঝতে পারছো, খুবই সুন্দর জায়গাটা। আর অনেক লোকই এসেছে এখানে এখন ঘুরতে, ঠান্ডা তাও অনেক লোক ঘুরছে। তো যাই হোক, আজকে আমাদের এখানেই আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। আবার কালকে বেরোবো, কাল সকালবেলাতে, কিন্তু ভিডিওটা কন্টিনিউ। বাট আজকের জন্য এতটাই, আমি এখানটায় ঘুরলাম। এখানে দেখো বোটও চলে, বোটগুলো বেশ কালারফুল দেখতে, এটা ইয়েলো, এটা পিঙ্ক, এখানে একটা সি গ্রিন। এখন তাহলে চলো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। যে দেখো কি সুন্দর গাছ বসানো আছে, তারপরে ক্যানেলের জলটাতে দেখতে পাচ্ছ কেমন রঙিন রঙিন বোট চলছে। তো সব মিলিয়ে জায়গাটা বেশ ওরা সুন্দর করে রেখেছে। আর আমি এখন এই জায়গাটা সবটা ঘুরবো, যদিও আমি আর দীপ আর রন এখন এখানে আছি, কিন্তু দীপক তাদের খুঁজে পাচ্ছি না, ওরা একটু এগিয়ে গেছে বোধহয়, এখন ওদেরকে খুঁজছিও আমরা। আর খোঁজার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যে ক্যানেলটা কতটা আছে। আর একটু আগে ছবিতে দেখে এসেছিলাম যে আর একটু সামনে গিয়ে একটা বাজার আছে, মানে মার্কেট, এই যে মার্কেট বসেছে, এখানটাতে পৌঁছে গেছি। কিন্তু এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বেশ রিস্কি। রনকে আমি হাত ধরিয়ে নিয়ে এসেছি, মানে বাচ্চার সঙ্গে থাকলে খুব জোরে একদম টিপে হাতটা ধরে থাকতে হবে, না হলে ওরা যা ছটফটে হয়, কারণ এই জায়গাটা রিলিং দেয়নি ওরা, সো পড়ে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, বাচ্চা থাকলে একটু সাবধানে এখানে হাঁটা চলা করা দরকার। আর এবার পুরোটা এতটা এসে এবার ফিরে যাচ্ছি, কিন্তু দীপকদাদেরকে দেখতে পাইনি এখনো। দীপকদা মানে আমরা যাদের সঙ্গে এসেছি ওদেরকে আমরা এখন দেখতে পেলাম না এখানে। তো ফিরে যাচ্ছি, এখন খুব খিদেও পেয়েছে, আর গিয়ে এখন একটু কিছু টিফিন করব, খাবো, নিয়ে হোটেলে ফিরবো। তো আপাতত রাতের মতো এই জায়গাটা এখানে দেখলাম। আমার তো সবসময় মনে হয় কোনো জায়গায় আসলে সেই জায়গাটার পুরো ভিডিও ফটো সব তুলে নিয়ে যাই, কারণ
যাতে পরে গিয়ে আর কোনো আফসোস না থাকে যে ওমা ওই জায়গাটার এই জিনিসটা দেখা হয়নি, ওই জিনিসটা দেখা হয়নি। অনেক সময় হয়ে থাকে না যে জায়গাটা ঘুরলাম কিন্তু অন্যরা একটা ছবি তুলে এনেছে, যেটা মনে হলো এই জায়গাটা তো যাইনি। যাই হোক, খেতে যাই এখন। এখন আমরা আইহপে খেতে ঢুকেছি। এখানে জানো তো, এই দেখতে পাচ্ছ আমার প্লেটে বিরাট বড় বড় সাইজের অমলেট পাওয়া যায়। একটা খেলে মানে তোমার সকাল থেকে একেবারে লাঞ্চ অবধি চলে যাবে। মানে লাঞ্চও যদি তুমি না করো, একেবারে বিকেলবেলা চা খাবে, বাস পুরো ততটা কভার করে। এই অমলেটগুলোর ভেতরে নানা রকমের সবজি আর মাশরুম, চিকেন সব দিয়ে এই এত বড় বড় সাইজের অমলেট তৈরি করে। খেতে ওভারঅল কিন্তু খুব ভালো। যাই হোক, সব কিছু সেরে একবার আমরা হোটেলের রুমে চলে এসেছি। এখানে আমার এটাই বলার যে এটা আমার একটা কন্টিনিউটি ব্লগ, তাই বাকি ব্লগের অংশটা থাকবে এর পরের ব্লগে। তো তোমাদের রিকোয়েস্ট করে রাখলাম, নিচে দেওয়া লিঙ্কে তোমরা গিয়ে নেক্সট ব্লগটা দেখে নিতে পারো। তবে হ্যাঁ, আমরা এসেছিলাম সবাই একসঙ্গে। ওরা আজকে চলে গেছে হিউস্টন, আর কালকে আমরা তিনজন, আমি, দীপ আর রন, আমরা তিনজনই স্যান অ্যান্টনিওর বাকি পুরো শহরটা একটু ঘুরবো। ঘুরে তারপরে রনের একটা পার্কে গিয়ে খেলে তারপরে আমরা ব্যাক টু হোম। আজকের মতো আমি এখানে শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমার ব্লগগুলো বা ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কিপ ওয়াচিং উইশিং চেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আর ক্যানেলটাকে কেন্দ্র করে চারিদিকে বড় বড় হোটেল আর মল দাঁড়িয়ে আছে। তবে আমি অনেক জায়গাতেই দেখেছি যে ক্যানেলকে কেন্দ্র করে যদি কোনো টুরিস্ট স্পট হয় তাহলে ঠিক যেমন দেখতে পাচ্ছ এইরকমই হয়ে থাকে।